যে চেষ্টা করছেন কিন্তু ততক্ষণ আবার মাঝমাঠ জয় বেলার সুযোগ রয়েছে। রামু হান্দ গোলকিপারকে জমা দিয়ে দিলেন বলটি। সন্দীপ গোলকিপার এবারও স্কোর করলেন। আবার শেষ চালবনি শ্রীরাম একাদশের পায় বল। শ্রীরাম একাদশ শেষ মুহূর্তে এই যে পাস বাড়ানোটা আজকে অ্যাপ্লাই করার চেষ্টা, কিন্তু এখানে মুখ কোনো নষ্ট হয়নি। এবারে ডবো কিন্তু দুর্দান্ত খেলার চেষ্টা চালিয়ে গেছেন। এখানে খেলা শুরু হয়ে গেল। সোজাপট নিয়ে এদিকে দেখতে পাচ্ছি রামদাস। রামদাসের পায়ে বল আবার ছোট করিয়েছেন বল, কিন্তু নিয়ন্ত্রণ নেই। অনেকটা দূরে বল চলে গেল মাঠের দক্ষিণ প্রান্তে। সাইড লাইন ছেড়ে থ্রো ইন ছোট করে ছোটা করলেন। বল চলে গেল আবার সে লেফট হাফ ডিফেন্ডার। শট বলের সাথে পায়ের সংযোগ ঠিক হয়নি। বল চলে গেল পুরো মাঠের বাইরে। মেঘাল হেড করলেন আবার মাইবার সুন্দর সামনে বাড়াতে পারার চেষ্টা, কিন্তু ততক্ষণে বল চলে গেল আবার রামদাস। এটা পারলেন না। কোথায় দুর্দান্ত ড্রিবলিং এবং সেই ড্রিবলিং করে বেরিয়ে নিয়ে যাচ্ছে গুলিচার মুসি। কিন্তু কেড়ে নিলে বল আর ফিরতে বলে বলতে পারিয়েছে শেষ মুহূর্তে পারলেন না। এই যে কিন্তু এটা অফসাইডের জন্য যেন এফাক্টটা নষ্ট না হয়, এটা সেন্টার ফরওয়ার্ডে যারা স্ট্রাইকারে যারা আছেন তাদেরকে একটু রেসপন্সিবিলিটি নিতে হবে, তাদের একটু দায়িত্ব যেভাবে চেপে খেলার চেষ্টা করছে। কারণ এখনো পর্যন্ত কোনো আক্রমণের যদি আমি দেখি একটু অ্যানালাইসিস করে অনেকটা এগিয়ে রয়েছে সবাই যাচ্ছে হলুদ জার্সি থেকে আক্রমণের দিক থেকে, কিন্তু ওই যে অফসাইডের ফাঁদে 2-3টে চারটা পড়ে যাওয়াই আক্রমণটা ভোতা হয়ে যাচ্ছে। বলতে বলতে এবারে কিন্তু দেখুন চেপে খেলার চেষ্টা করছেন হলুদ জার্সি, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে এবং এখানে কর্নার। অর্থাৎ এখানে যে অস্ত্র রয়েছে সেরা অস্ত্র, অর্থাৎ লাগু রয়েছে দশরথের বিষ্ণু, এই ত্রিফলাকে আটকে দিতে পারলে একটা কাজ হয়ে যাবে। কিন্তু সেই এখানে স্টপার এবং মিডফিল্ড এবং ডিফেন্স। এবারে গোলরক্ষক সুন্দর কালেক্ট লাফিয়ে লম্বা চেয়ারের 10 নম্বর ফরেনারের উপরে লাফিয়ে যে হাত তুলে বলটি কালেক্ট করেছেন। খুব সুন্দর গোলকিপিং। আপাতত গোলকিপার সঞ্জয় মান্ডি বল রিলিজ করলেন। বল চলে গেল উল্টো দিকে, যতক্ষণে আবার সঙ্গে সঙ্গে বল দেখতে পাচ্ছি মেঘাল মাঝ মাঠে ঢুকে খেলার চেষ্টা করছেন, বাড়িয়েছেন বল খুব দ্রুততার সঙ্গে এই জায়গায় লাগু করে না। আবার মাইনাস করলেন বল ব্যাক পাশে নিলেন ডান দিক থেকে এগোনোর চেষ্টা করছেন। ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি এদিকে ছোট দিতে পারলেন না। সম্ভবত এবারে এগোনোর চেষ্টা করছেন শেষ মুহূর্তে শশী হাসদা। এবারে রাজেশ অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়ে গেল, এটা মাইনাস করতে হবে। বলটি স্টপারের কাছে আটকে গেল, স্টপারের কাছে আটকে গেল। বল চলে গেল শিগরায় সামনে বাড়িয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে। এবারে ফ্রিডম 11 সলমলের সোনালা রোদ্দুরে জমে হয়েছে ফুটবলের আড্ডা, ফুটবল আসর এই সুগ্রীবাসা ফুটবল ময়দান বাগুড়ি। আগামীকালকে মেগা ফুটবল ফাইনাল সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। যেহেতু সরস্বতী পূজা আগামীকাল, তাই সরস্বতী পূজার ফাঁকের উৎসবের এখানে আজকে অ্যাপ্লাই করেছিলেন এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নিজেদের ভাষায় চিৎকার চেঁচামেচি করছে, তো কিছুটা বোঝানোর চেষ্টা করছেন। সেটা আপাতত ফ্রি-কিক বল বসিয়ে দিয়েছেন ডবো। এখনো কিন্তু গোলের দরজা খুলতে পারেনি কোনো দলের সেন্টার ফরওয়ার্ড। বোঝা যাচ্ছে মাঝ মাঠে অনেক বেশি খেলা হচ্ছে থেকে দাঁড়িয়ে। কোন দলে কিন্তু চেপে খেলার প্রবণতা থাকলেও সেভাবে খেলতে পারছে না। বোঝা যাচ্ছে আক্রমণ প্রক্রিয়া আক্রমণ কিন্তু হচ্ছে একেবারে সমানে সমানে ফুটবল।
আবার বাঁ দিক থেকে সোজা বাড়ানো বল ডান দিক থেকে এবারে কিন্তু জায়গা পাবেন কি না পেলেন না সামান্য ডিফেন্ডার তালমেল হুন্ডের ভয় পড়ে আছে কিন্তু খেলোয়াড় দেখতে পাচ্ছি আপাতত খেলা থামিয়েছেন রেফারি তো আগামীকাল সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে এটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ দ্বিতীয় দিনের এই টুর্নামেন্টের 12তম ম্যাচ আগামীকালকে 3টি ম্যাচ হবে সেমিফাইনাল এবং ফাইনাল এবং সরস্বতী পূজা রয়েছে আগামীকাল এবং নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন 23 জানুয়ারি ফলে একসাথে এতগুলো উৎসব বীর বিপ্লবী স্বাধীনতার সাথে এই ফাইনাল ফলে ফুটবলের মেলা ফুটবলকে ভালোবাসে ফুটবলকে একাত্মতা করে বাঙালির মেঘাল বাড়িয়েছেন বল কোথায় রেখে দেখান আমার সামনে বাড়িয়েছেন এক্সিলেন্ট হেড আমরা দেখতে পাচ্ছি এদিকে স্ট্যাম্প 3 নম্বর জার্সি গায়ে সঙ্গে সঙ্গে লাগু 10 নম্বরে ভোলেনাথ বিদেশি আবার মাইনাস করলেন বল দ্রুততার সঙ্গে কোথায় রাখে অ্যাঙ্গেলটা ছোট হয়েছে ছোট নামটাও ছোট কিন্তু এই জায়গা থেকে মাইনাস ভালো সেন্টারটা করেছেন কিন্তু মাত্র চেহারা লাফাতে পারলেন না এই জায়গায় দাঁড়িয়ে 7 নম্বরে দিয়ে দেখো 10 রাত বলে লাইনে যেতে পারেনি উল্টো দিকে কর্নার অঞ্চলে বল একটা ভলি দিয়েছিলেন ঠিকই কিন্তু ততক্ষণ এখানে বিরজু প্রস্তুত ক্লিয়ারেন্স বল চলে গেল সোজা মাঠের বাইরে সমাপ্ত করবেন সিদ্ধাম একাদশ রয়েছে হলুদ জার্সিতে উল্টো দিকে রয়েছে রয়্যাল এফসি প্রভু সাদা জার্সি আবার সিদ্ধাম একাদশ সালবনি এখনো চেষ্টা কিন্তু গোলকিপার তাহাকে হাতকে অ্যাপ্লাই করেছিলেন হাতকে অ্যাপ্লাই করেছিলেন লাগু তো রেফারিং অত্যন্ত সেই নির্ণয় এবং খুব সুন্দর ভাবে প্রত্যেকটি নির্ণয় রেফারি অনুভবী রেফারিরা দিচ্ছেন বড় বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এনাদের আবার শট কোথায় লেখা দেখার আবার চোখে বলটি নেওয়ার চেষ্টা ফুল ভলিতে কিন্তু বল মাঠের বাইরে এখানে থ্রোইন আবার মেঘাল ছোট করে থ্রোটা দিলেন সঙ্গে সঙ্গে ফিরতে বলে আবার মেঘাল একটু নেওয়ার চেষ্টা আবারও দিয়েছেন বল কিন্তু সামনে লাগু নেওয়ার চেষ্টা করবেন ঠিকই কিন্তু তার আগে মাথা ছুঁয়ে বল চলে গেল বিরজু পাত্র সোজ বুঝ নিয়ে খেলার চেষ্টা করছে না তো উন্নত মানের ডিফেন্ডার বক্সের ভিতরে ভিড় দেখতে পাচ্ছি মেঘাল শট নিচ্ছেন আসিয়েছেন ভালো হেড আসবে কিন্তু ভিড়ের মধ্যে নিতে পারলেন না গোলপোস্টের উপর দিয়ে বলটা বেরিয়ে গেল আপাতত গোলকিক সাথে জার্সি ডবল অনুকূলে গোলকিক সুন্দর জমে উঠলে এখনো পর্যন্ত এই ম্যাচে